এই চুড়িটা বানিয়েছি আমি লাস্ট ৩ থেকে ৪ দিন আগে। তো মনে, মনে ভেবে রেখেছি যে এই চুড়িটার টিউটোরিয়াল শেয়ার করব না। বিক্রি তো করবই না, তারপর হচ্ছে টিউটোরিয়ালও শেয়ার করব না। এটা আমার এতই ভালো লেগেছে যে মনে হয়েছিল যে এটা শুধু আমার কাছে ওয়ান পিসেই থাকুক। মানে এটা শুধু আমি ব্যবহার করব, আর কেউ করবে না। তো যাই হোক, তারপরে মনে স্থির করলাম, মানে আমার হাসব্যান্ড বললেন যে, "না, তোমার কাজই তো হচ্ছে মানুষের সাথে শেয়ার করা, সো তুমি কেন না শেয়ার করো?" তো যাই হোক, তো আজকে এই সুন্দর চুড়িটা মানে এত চিকন, তার উপরে কিভাবে এতটা ডিজাইন করলাম সেটা শেয়ার করছি। প্রথমে আমরা কাপড়টা পেঁচিয়ে নিই, আর কাপড়টা পেঁচানোর জন্য আমরা প্রথমে কাপড়গুলো কেটে নিয়েছি অফলাইনে। এরকম ১ ইঞ্চির থেকে কম মানে হাফ ইঞ্চি পরিমাণ হচ্ছে প্রস্থ রেখে কাপড়টাকে আমি কেটেছি। আর এটা হচ্ছে ইট কালার বলে খুব সম্ভবত কাপড়টা। যেমনটা কালার প্রথমে দেখতে পেলেন তেমনটাই হচ্ছে কালার। তো কাপড়টা পেঁচানোর জন্য প্রথমে B6000 যে গামটা আছে সেটা আমরা ফার্স্টে লাগিয়ে নিয়েছি এবং তারপরে এভাবে করে ফোল্ড করে, করে এগিয়ে যাচ্ছি। এই গামটা দিলে সাথে, সাথে কিন্তু হচ্ছে এটা একদম লেগে যায় এবং শক্ত হয়ে যায় গামটা। মানে ২ থেকে ৩ মিনিট সময় নেয়, এর মধ্যেই কিন্তু এটা শক্ত হয়ে যায়। আর যাদের হাতের কাছে এই গামটা না আছে তারাও কিন্তু কাজটা করতে পারবেন ওখানে সুই দিয়ে সেলাই করে। সেটা কিন্তু আরো ভালো হয়, কারণ গামের যে একটা দাগ সেটা কিন্তু থেকে যায়। তো আমি ভেবেছি যে গাম দিয়ে আর লাগাবো না। এখন থেকে হচ্ছে আ সুতা দিয়ে লাগাবো। সুতা দিয়ে লাগালে সুন্দর লাগবে। যাই হোক, শেষে এসে আমি এভাবে করে মেজারমেন্ট করে কাপড়টা কেটে এভাবে করে লাগিয়ে জাস্ট ১ মিনিট ধরে রাখবো, তাহলেই হচ্ছে এটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এভাবে করে আমি সেম আরেকটাও করে নিয়েছি। আর এই চুড়িটা বুঝতেই পারছেন যে কতটা চিকন। এর মধ্যেও আমি এখন হাতের কাজ করব। তো তারপরে হচ্ছে আমি অফলাইনে মানে সেদিন বিকাল হয়ে গেছিল। তো বিকাল হলে তো আর শুট করা যায় না। তো আমি অফলাইনে আমি একটা চুড়ি করে নিয়েছি। তো সেটার মেজারমেন্ট নিয়ে আমি আরেকটু ড্রয়িং করে নিচ্ছি। জাস্ট কিছুই না, মানে একদম লতা একটা, তারপর লতার ২ পাশে পাতা এবং হচ্ছে ৩ টা হচ্ছে লেজি ডেজি যে ফুল আছে সেটা আবার মিডলে, মিডলে মানে ২ পাশটা হচ্ছে ২ টা লতা আর মিডলে ৩ টা হচ্ছে আপনার লেজি ডেজি ফ্লাওয়ার। এখানে আপনার কাছে যেই ফ্লাওয়ার সহজ মনে হয় সেরকম ধরনের ফ্লাওয়ারই আপনি দিতে পারেন। আমার কাছে এটা ইচ্ছে ছিল তাই আমি এটা দিয়েছি। আর আপনার কালার পছন্দ অনুসারেও কিন্তু আপনি এটা করতে পারেন। মানে আপনার যেটা দরকার। আমার কাছে এটা ভালো লেগেছে তাই আমি এটা দিয়েছি। আপনার কাছে যেটা ভালো লাগবে সেটাই আপনি দিবেন। তো এখানে আমি লাচ্ছি সুতা নিচ্ছি এবং এখানে ১ নল পরিমাণ সুতা নিয়েছি। মানে ১ গুণ পরিমাণ সুতা নিয়েছি। যেহেতু এটা খুবই চিকন সরু কাজ সেজন্য এখানে আপনি চিকন সুতাই ব্যবহার করবেন। পাতা সেলাই করে নিচ্ছি হচ্ছে আপনার ফিশবোন স্টিচ দিয়ে। এখানে আপনি যেকোনো ফোরই ব্যবহার করতে পারেন। তবে এই ফোরটা দেওয়া অনেক বেশি সহজ যেকোনো জায়গায়। যেহেতু এখানে জায়গা অনেক অল্প, তাই সবগুলো ডিজাইন, পাতা, ফুল সবকিছু একটু ছোট, ছোটই হবে। তারপরে দিয়ে নিচ্ছি আমি ডালফোর। ডালফোর দিয়ে আমি পুরো লতাটা আমি করে নিচ্ছি। এখানে ডালফোর দেওয়াটা খুব ইজি ছিল। এটার জন্য কোনোভাবেই হাতে আঘাত বা কষ্ট হয়নি। কেননা কাপড়ের প্রত্যেকটা ফোল্ডিং এর মাঝখানে একটা করে জায়গা ছিল না? সেখানে একটা করে ফোর উঠেছে, তো জিনিসটা এজন্য খুব ভালো লেগেছে। আর আজকে টিউটোরিয়ালে আমি আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আমরা তো যখন কোনো গহনা বানাবো তখন তো মানে বিশেষ করে চুড়ি বানাবো তখন তো আমরা সুতায় গিঁট দেব না। তাহলে সুতাটা আমরা কিভাবে কাটবো, কোথায় কাটবো সেটার একটা জিনিস ধারণা দেব। এখন আমরা পাতাগুলো সেলাই করে নিচ্ছি ফিশবোন স্টিচ দিয়ে। এখানে একটা লতার মধ্যে ৪ টা করে পাতা, মানে ৪, ৪ এপাশে ৪ এপাশে ৪ ৮ টা করে পাতা আছে এবং সময় সাপেক্ষ একদমই না, মানে দ্রুতই হয়ে গেছে পাতাগুলো যেহেতু ছোট, ছোট সেজন্য। আর তেমন কোনো কষ্ট হয়নি বললামই।
আপনারা যারা হচ্ছে বিজনেস করতে চান মানে এই হাতের জিনিসপত্র, তারা অবশ্যই এই সব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করতে পারেন, তাহলে সবাই অনেক পছন্দ করবে এবং আপনারা হচ্ছে ভালো করতে পারবেন বিজনেসে। আসলে আমি কেন করছি না সেটা হচ্ছে কথা, আসলে আমার না সময় নেই আপুরা একদম, মানে আমি যেহেতু ফুল টাইমই মোটামুটি মানে ঘরে থাকি, গৃহিণী, তাই আমার আহ, সময় হয়ে ওঠে না যে মানে পরিবারকে সময় দিয়ে যে আবার এটা করব। যেহেতু আমি একটা কাজ করছি, তো এই কাজটা আসলে ভালোবাসি সেজন্য করি, টাকার জন্য করি না। তাহলে হচ্ছে বিজনেসই করতাম। তবে যাই হোক, আপনাদের যাদের ইন্টারেস্ট আছে, আমারও ইন্টারেস্ট আছে বিজনেসে, কিন্তু হচ্ছে আসলে আমার সময় নেই এবং আমি যেই কাজটা করি আমি সেই কাজটাই শুধু গুছিয়ে করতে চাই। তো তারপরে হচ্ছে দেখতে পেলেন যে কিভাবে আমি সুতাটা কেটেছি সেটা বলে দিই। সুতাটাকে একটু দূরে দূরে নেবেন, মানে ফোঁড় দিয়ে দিয়ে এক একটা জায়গায় তুলে একটু দূরে নিয়ে টেনে ধরে তারপর কাটবেন, তাহলে কোনো রকম সুতার মাথা বের হয়ে থাকবে না এবং সুতাটাকে খুবই নিশ্চিন্তে কাটতে পারবেন এবং কোনো ক্ষতিগ্রস্ত হবে না সেলাই। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে আমি লেজি ডেজি ফোরটা দিয়ে আমি হচ্ছে এই ফুলটা করে নিচ্ছি। আর এখানে আমি খুবই হালকা ল্যাভেন্ডার কালার একটা সুতা ব্যবহার করছি এবং এটা গাড়ি সুতা। এটা আমি 4 গুণ পরিমাণ করে নিয়েছি, মানে 4টা ভাঁজ করে নিয়েছি। আর এই ফোর এই ফুলটা তুলতেই একটু কষ্ট হয়েছে, মানে যেহেতু জায়গাটা খুবই সংকীর্ণ, চুড়িটা খুবই চিকন, তাই একটু কষ্ট হয়েছে। দেখুন এখন সুতাটা কিভাবে কাটবো আমি, মানে আমি একটু এদিকে সেদিকে নিচ্ছি যাতে করে কোনোভাবে বের না হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি টেনে ধরে, দেখুন একটু হাত দিয়ে টেনে ধরে আমি কিন্তু কেটে দিচ্ছি, আর কোনো রকম চিহ্ন দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে বাসন্তী রং এবং এটার 2 গুণ পরিমাণ সুতা নিয়ে আমি বাকি 2টা মানে ফুল করে নিব। এই যে দেখুন আমি 2টা ফুল করে নিয়েছি। এখন আমরা একদম কুঁড়ির মতো যে আছে লতার মধ্যে, মানে ফুল বোঝাতে চেয়েছি সেরকম দিয়ে নিচ্ছি। এখানে আমি ফ্রেঞ্চ নট স্টিচ দেব এবং এটা দিতেও খুব একটা কষ্ট হয়নি। আম, দেখুন এক পাশে দিয়ে আর এক পাশে হচ্ছে আপনি এভাবে করে একটু টেনে ধরে নিয়ে ফেলবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এটা দেখতে এত সুন্দর হবে আমি আসলে বানানোর সময় ভাবিনি যে এটা এত বেশি সুন্দর লাগবে। আর এটা বানানোর পরে ধরুন যে আপনার কাছে যেদিন ভিডিওটা যাচ্ছে তার কয়েকদিন আগেই আমি আসলে এই চুড়িটা বানিয়েছি এবং আমি বলেছি যে না, এইটা কাউকে দেখাবো না, আমি এইটা কেউ বানায় ফেলবে, এটা শুধু আমারই থাকুক, এটা এক পিসেই থাকুক, এটা টিউটোরিয়াল দিতে হবে না। তো আপনাদের ভাইয়া বললেন যে না, এটা কেমন কথা, তুমি তো সব আপুদের জন্যই কাজ করছো, তো সমস্যা কি, কেউ যদি বানায়। তো তারপর ভাবলাম যে না, আসলে তো আপনাদের জন্যই তো কাজ করি, আপনারা তো বানাবেনই। তো যাই হোক, এখন আমি যে 3টা ফুল বানিয়েছি সেই 3টা ফুলের মধ্যেও আবার ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে আমি হচ্ছে একটা ফুলের মাঝখানে যে কুঁড়ি থাকে সেটা দেওয়ার চেষ্টা করছি। প্রথম যে ফুলটা ছিল ওখান দিয়ে হচ্ছে সুইটা ঢুকিয়ে দেন আমি পাস করে করে একদম লাস্টেরটা পর্যন্ত আসছি, যাতে করে সুতাটা শক্ত হয় এবং ওখান থেকে আবার কড়ি দেওয়া শুরু করেছি। তো 2টা প্যাচ দিয়ে ফ্রেঞ্চ নটটা দিয়ে আমি আবার পরবর্তীটার ভেতর দিয়ে আবার তুলেছি। দেখতেই পাচ্ছেন এটা দিতে আমার একটু কষ্ট হয়েছে, মানে সুইটা উঠছিল না। আর যেহেতু এখানে ছোট সুই ব্যবহার করতে হয়, সেজন্য আমি আবার ওড়না দিয়ে টেনে আর কি করেছি। যাই হোক, অবশেষে এটা হলো। আর আমি চুড়ি বানানোর সময় একটু বাদে বাদেই চুড়িটা পরে দেখি যে কেমন হলো। আর এই হচ্ছে চুড়ির ফাইনাল লুকটা, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে। আসলে এটা আমার গ্রিলের বাহিরে, মানে এখানে মোবাইল এবং হাত সবকিছু একদম প্রপার দেখানো যায় না, নইলে আমি পরেই দেখাতাম যে এটা আসলে কতটা সুন্দর লাগছে। তো আশা করছি আপনাদেরও এরকম ভালো লাগবে আর আপনারা ওটা বানিয়ে কাউকে দিতে চাইবেন।